প্রভু দেখো না প্রভু, সেই অমরাবতীতে নৃত্যগীত করে দেবরাজ ইন্দ্র আমাদের কত সুন্দর সুন্দর মুক্তোর মালা আমাদের উপহার দিয়েছে। সত্যি বলেছ জানো জানো, প্রত্যেকদিন আমরা সেই ইন্দ্রালয়ে নৃত্যগীত করি, কিন্তু আজকে জানো সেই নৃত্যগীত আমরা যে করেছি, প্রত্যেক দেবদেবীগণ আমাদেরকে কত সুন্দর সুন্দর ভাবে মুক্তার মালা আমাদের উপহারে করেছে, তাই না? সত্যি বলেছো প্রভু, কিন্তু জানো গো, বলো, আমার এই হৃদয়খানে যেন আজ কেন জানি কেঁপে উঠেছে। উষা, হ্যাঁ কেন? ও গো বলো না। প্রতিদিন এক মতো একে 33 কোটি দেবগণের সম্মুখে আমাদের নৃত্য করতে হয়। হ্যাঁ, আমাদের কি কোনো ভুল রয়েছে? আমি কি কোনো পাপ করেছিলাম? উষা, এ কি বলছো তুমি? জানো জানো, আমরা পাপ করিনি, হয়তো আমরা পুণ্য জন্মে সত্যি করে পুণ্য করেছি, তাই জানো আমরা সেই ছোট্ট থেকে সেই অমরাবতীতে প্রত্যেক দেবদেবীগণকে আমরা নৃত্যগীত শ্রবণ করিয়ে খুশি করে রাখি। তুমি সত্যি বলেছো প্রভু, তাই আজ আমরা পরো তাই সব বলি একটি সৌভাগ্য কথা পেয়েছি বলে এক সকল দেবগণের মনে জয় করতে পারি, তাদের সম্মুখে নৃত্যগীত করতে পাই। জানো স্যার, কিন্তু তাই বলি এতে তোমার মন খারাপ করে কিছু নেই, আর আমরা চাইবো সে আমাদের দেবাদিদেব ইন্দ্রদেব যদি আমাদেরকে আশীর্বাদ করে চলে, তার যেন আমরা সারা জীবনে ভাবে এইভাবে দেব সবাই ইন্দ্রগীত দেবের কাছে নৃত্যগীত করতে পারি। কিন্তু জানো গো জানো, বলো, আমার এই হৃদয়খানা, আমার এই মন প্রাণ, হ্যাঁ আমি যে সর্বদাই তোমার চরণে আমি সঁপে দিয়েছি, কিন্তু প্রভু বলো, আমার এই মন, আমার মন বলে যতই জীবনে দুঃখ কষ্ট ঝড় আসুক না কেন, উষা, তুমি আমাকে কখন আমার এই হস্তখানা ছেড়ে দেবে না তো? উষা, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমি তোমায় আজ কথা দিলাম, তোমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাব না। প্রভু বলো, ও প্রভু, জানো গো জানো, বলো, তোমাকে আজ আমি কতখানি ভালোবাসি। কতখানি গো? তোমার মুখখানা দেখে কি মনে হয়, কি তুমি হাজারি ফুলের মাঝে হ্যাঁ একটি গোলাপ, সত্যি তুমি হাজারি তারার মাঝে একটি যে চাঁদ, তাই তুমি যে হ্যাঁ আমারি, তোমারি 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 তুমি হাজারি ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজারি তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি 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 অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম এরই নাম আশা, অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম
না তুমি হাজারে তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 জীবনে চেয়েও কিছুই নাই দামি সেই জীবন তোমার দিলাম শুধুই আমি জীবনের চেয়েও কিছুই নাই দামি সেই জীবন তোমায় দিলাম শুধুই আমি আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 লা 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 উষা তাই জানো উষা আজকে আমরা সেই অমরাবতীতে সে নৃত্য গীত করে এসে যেন বড়ই ক্লান্ত হয়ে পড়েছি তাই তুমি শয্যাখানা বিছিয়ে দাও আমি এখন বিশ্রাম করব ওগো এদিকে একটি বাবা আমাদের নৃত্য গীত দেখে তার খুব ভালো লেগেছে বলেই মায়ের চরণে 20 টাকা দান করেছি তাই তো মা মনসার কাছে কামনা করি ওগো মা চতুর্ভুজা ত্রিনয়নী জগজ্জননী মা তুমি তার সকল আশা তুমি পূর্ণ করো তাই জানো উষা এদিকে আমাদের সে একটি দাদা সে আমাদের নৃত্য গীত শ্রবণ করে আমাদেরকে 100 টাকা দান করেছে তাই বলি ওগো মা ত্রিনয়নী চতুর্ভুজা আমাদের দেওয়ার মতো কিছুই নেই তাই বলি তুমি 4 হস্ত তুলে তাকে আশীর্বাদ করো যেন সে আরো উন্নত বিশ্রাম করবো আমি বুঝতে পেরেছি তোমার মনের দুঃখ তুমি সেই অমরাবতীতে নৃত্য গীত করে তুমি বড় ক্লান্ত হ্যাঁ সুন্দর করে শীত বিছিয়েছি তোমার চরণ সেবা করতে করতে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো বেশ উষা বেশ জীবনের সবই তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার উষা জীবনের সাপ তুমি প্রভু গো আমার জীবনের সাপ তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার
বাতাসে দেখো কাঁপে দেবী শিখা না জানি দিকে দিয়েছি কপালে তিনি উষা এ কি বলছো তুমি? ঝড়ের বাতাসে দেখো কাঁপে দেবী শিখা না জানি তোকে দিয়েছি কপালে তিনি যতই বিপদ আসু ঠিকু গো পাশে জানি তুমি আছো গো হৃদয়েতে সবই কিছু বিপদে নেই কোনো ভয় যতই বিপদ আসুক নেই কোনো ভয় প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ ও উষা উড়িদ্দ একি যেন আমাদের সেই কুটিরের বাইরে কে যেন ডাকাডাকি করে কিন্তু উষা একি উষা যেন ঘুরমিয়ে পড়েছে না না আমি তার কাছে নিদ্রা আর ভঙ্গ করবো না আমি আমার সেই কুটিরের বাইরে গিয়ে দেখি না কেন কে আমাদের ডাকে সাধু নারদা নারদা প্রণাম হয় তবু চরণে কল্যাণ মস্তু নারদা এই অসময়ে আমাদের কুটিরে আসুন আমাদের কুটিরের ভিতরে আসুন হে উদ্ধব আমি আসলে বুঝতে আসি নাই তবে দেহের মধ্যে আভূষণ বস্ত্র এখন পর্যন্ত পড়ে রয়েছে হ্যাঁ নারদা কিছুক্ষণ পূর্বে আমরা সেই অমরাবতী থেকে নৃত্য গীত করে এসে এখন পর্যন্ত সে বেশভূষা পরিত্যাগ করেনি জানো নারদা জানো আমরা বড়ই ক্লান্ত তাই আমার উৎসাহে দিয়ে আমি সুন্দর করে শয্যা সাজিয়ে আমরা দুইজন বিশ্রাম করছিলাম এই মুহূর্তে যেন আপনি সে আমাদের ডাকাডাকি করলেন তাই আমরা আসলাম বলুন না নারদা বলুন এমন কি হয়েছে বহু পরিশ্রম করেছো বুঝি তার জন্য বিশ্রাম করছিলে হ্যাঁ নারদা কিন্তু আমি যার জন্য এসেছি তোমাদেরকে যেতে হবে আমার সাথে অমরাবতীতে অমরাবতী হ্যাঁ কিন্তু নারদা আবার আমরা অমরাবতীতে কিন্তু কি কারণে কি কারণে তোমরা জানো তোমরা তোমরা নৃত্য করো এই অমরাবতীতে তার জন্য দুতেবার আজ নৃত্য করতে হবে অমরাবতীতে নারদা হ্যাঁ কি বললেন আমাদের শরীরের সেই ঘাম পর্যন্ত শুকোয়নি বেশভূষণ পরিত্যাগ করে আমরা কেমন করে যাবো সেই অমরাবতীতে নারদা আমরা যেতে পারবো না হে উদ্ধব যে সময় তোমরা নৃত্য করছিলে সেই সময় এক এক করে 33 কোটি দেব দেবী সকলে ছিল কিন্তু ছিল না কেবল মাত্র আইদে ভোলামশের একমাত্র তনয়া দেবী মনসা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে তোমাদের তুমি নাকি ভালো বাদ্য বাজাতে পারো
উষা গাইতে পারে, নৃত্য করতে পারে, বড় আশা করেছে যে তোমাদের নৃত্য দর্শন করবে। তার জন্য অমরাবতীতে ছুটে এসেছি, তোমাদেরকে নিয়ে যাবো আমার সাথে। কিন্তু নারদা, আপনার চরণ ধরে বলি, আমরা যে বড়ই ক্লান্ত, কেমনই করে যাবো সেই অমরাবতীতে নৃত্য গীত করতে? বলো না নারদা, বলো। হে উদ্ধব, তুমি ভয় পাচ্ছ? তোমার স্বয়ং কৃষ্ণের নাতি হও, তুমি আমার ভয়? কিসের ভয় তোমার? উষাকে জাগাও আর আমার সাথে চলো। বেশ বেশ নারদা, বেশ বেশ নারদা, আমি আমি আমার উষাকে গিয়ে অবশ্যই জাগাবো, তাই চাই না কেন। উষা, উষা, ও উষা! শিকি একে না না, এ হতে পারে না। উষা, একি হঠাৎ করে তুমি চমকে উঠলে? এমন কি হয়েছে উষা? এমন কি হয়েছে বলো না। ওগো, আমি একই স্বপ্ন দর্শন করলাম। স্বপ্ন? আমি স্বপ্ন দর্শন করলাম, হ্যাঁ, জানো সেই অমরাবতীতে জানো আমাদের সর্বনাশ হয়েছে গো। সর্বনাশ? কি জানো, আমাদের সেই চিরতরে তোমার সঙ্গে আমাকে বিচ্ছেদ করে দেয়। উষা! আমাদের যে তালভঙ্গ হয়েছে, না না, এই স্বপ্ন সত্যি হতে পারে না। উষা, জানো উষা, জানো হয়তো তোমার সেই স্বপ্ন মিথ্যে, তাই ক্লান্ত শরীরে স্বপ্ন দেখেছি তো, তাই আমি এই স্বপ্নকে বিশ্বাস করি না। কিন্তু ওগো, বলো। এ কি তোমার বদনখানা এই মতো দুশ্চিন্ত কেন? তোমার সে নয়ন জল কি হয়েছে প্রভু? কিন্তু এই সময় তুমি হঠাৎ করে আমার কাঁচা নিদ্রি কেন ভঙ্গ করলে? কি হয়েছে প্রভু? জানো সে, জানো আমাদের বাইরে কে এসেছে? কে এসেছে? আমাদের সেই কুঠিরের বাইরে রয়েছে আমাদের সেই নারদদা। সে কি গো? হ্যাঁ, আজ যখন নারদ ঋষি এসেছে আমাদের কুটিরে, তুমি তাকে বাইরে দাঁড় করে রেখেছো? না না, এই যে অন্যায় গো। না উষা, না। হে নারদ ঋষি, আপনার চরণে প্রণিপাত গ্রহণ করে তোমাদের দাম্পত্য জীবন সুখময় হয়। হে উষা, বলি কি বিশ্রামে গেছিলে বুঝি? বারবার তোমাকে অমরাবতীতে আদেশ করেছে, তোমাদের যেতে হবে দুজনকে অমরাবতীতে। তবে এই মুহূর্তে এসেছি অমরাবতী হইতে নৃত্য গীত করে। দেখেন না, আমাদের সেই সারা অঙ্গের বস্ত্র পরিত্যাগ করিনি। তবু যদি যেতে হয় তবে বেশ, আমরা যে দেবতা দাস, এক একই 33 কোটি দেবগণের সম্মুখে নৃত্য গীত করে মন জয় করা হচ্ছে আমাদের কর্তব্য। নারায়ণে নারায়ণ, এই না হলো উষার কথা? হে উষা, তুমি দত্ত বংশে জন্ম নিয়েছ, বানের কুমারী, বই রাজা পিতামহ উষা নাম ধরি ভোলা মহেশকে আরাধনা করে অমরাবতী স্থান পেয়েছে, ভয় কেন করো? এসো দুজন মিলে আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করেছি। তুমি কি চাও দেবতাদের অপমান হোক? না, যদি না চাও এসো আমার পশ্চাতে। নারদদা, বেশ বলি উষা, চলো, যখন আমাদের যেতেই হবে সেই অমরাবতীতে, আমরা সেই প্রণাম জানিয়ে দুইজনে মিলে সেই যাবো আমরা অমরাবতীতে নৃত্য করিতে। ওগো বলো। প্রতিদিন যে মতো করে মা হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে হ্যাঁ, আমরা যাই সেই মা হরগৌরীর আশীর্বাদ দিয়ে সেই অমরাবতীতে, আজও সেই মতো সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা ছুটে যাব সেই অমরাবতীতে গো। বেশ উষা, বেশ চলো, আমরা দুইজন মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাবো সেই অমরাবতীতে। যদি কোনো তোমার চরণে কোনো ভুল করে থাকে, মার্জনা করে দেবে মা। আমি যে তোমার পূজারি, ও গো মা, আমি যে তোমার পূজারি রে।
আমি যে তোমার পূজারিনী ও গো মা, আমি যে তোমার পূজারিনী। আমি যে তোমার পূজারিনী ও গো মা, আমি যে তোমার পূজারিনী। মা একটি বার তুমি দেখা দাও জননী, দেখা দাও মা, আমাদের দেখা দাও একটি বার। জননী আমার তুমি পৃথিবী আমার, জননী আমার তুমি পৃথিবী আমার, তুমি রাখিও মানিও রাখিও চরণী তোমার, তুমি রাখিও মানিও রাখিও চরণী তোমার। আমি যে তোমার পূজারিনী ও গো মা, আমি যে তোমার পূজারিনী। আমার প্রধান ভক্ত অনিরুদ্ধ উষা আমার ঘটে পুষ্প জল দেয়, তাই তো ছুটে যাবে আমি ওই অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে। ওই অনিরুদ্ধ উষার ঘটে যদি অধিষ্ঠান হয়, কিন্তু আমার কাছে সিদ্ধি হবে না। কিন্তু না, যেই করে হোক না কেন সে ঘটে আমি অধিষ্ঠান হতে দেব না। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই দেবমাতা চণ্ডীর নিকট। এই মুহূর্তে আমি ওই অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হব। তবে চণ্ডী প্রণাম হই মাতা গো। মনসা মাতা আশীর্বাদ করি। আজ আমি যাচ্ছিলাম আমার ভক্তর নিকটে, আর তুমি আমার সম্মুখে। আজ তোমার ভক্ত ডেকেছে বলে, আজ তোমার ভক্তেরই ডাকে তুমি সেই ঘটে অধিষ্ঠান হতে চলেছ। কিন্তু একটি কথা মা, কি এমন কথা? আজ তোমার কাছে আমি কিছুই চাইনি। আজ যদি তোমার কাছে আমি কিছু চাই বলে তুমি আমার কথা শুনবে বলো। কি এমন কথা? মাতা গো, আজ অনুরুদ্ধ উষা তোমায় ডেকেছে ভক্তি ভরে, তাই ঘটে অধিষ্ঠান হতে চলেছ। হ্যাঁ, কিন্তু আজকে সেই ঘটে তুমি অধিষ্ঠান হয়ো না। মনসা সরে যাও, আমার মুখ আমার সম্মুখ থেকে তুমি সরে যাও। মা, তুমি সে কি ঘটে অধিষ্ঠান হবে? হ্যাঁ, বেশ মা, বেশ, তোমায় আমি আরই বাধা দেব না। বেশ, যাও। সত্যি তো, ভক্ত যদি ডাকে কখনো মা থাকতে পারে না, ভক্তেই ডাকে ছুটে যেতে হয়। তাই আর তোমায় আমি বাধা দেব না। যাও মা, যাও। দাঁড়াও। মনসা বারবার নিষেধ করেছি তোমায় আমি, আমায় তুমি আমার কথা শুনোনি। তোমার রয়েছে দুটি সন্তান কার্তিক গণেশ, সে ঘটে যদি অধিষ্ঠান হও তুমি, কার্তিক গণেশের মাথা খাবে এই বলে তোমায় দিলাম আমি দিব্যি। না, দেখি আজ পদ্মা আমার পুত্র কার্তিক গণেশের দিব্যি দিয়েছে। না না, আমি মাতা হয়ে কি করে এই সন্তান দিব্যি? না, আমি যে কিছুতেই পারবো না ওই অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠানতে। মনসা মা, এ কি করলি তুই? এবারে যাবে না তুমি ঘটে অধিষ্ঠান হতে? না, আমি কিছু দিতে পারবো না। তাই তো এই মুহূর্তে আমি চললাম ওই কৈলাসে।
বড় করে কেন ঘট কেন টলবড় করে উল্টে পড়েছে? এই যে অমঙ্গল, এ হতে পারে না প্রভু, এ হতে পারে না। না এ কি যেমনই করে হোক না কেন মানুষটাকে নিয়ে যেতে হবে অমরাবতীতে। যদি মানুষটাকে পিছিয়ে না নিয়ে যায় তবে তবে আমাদের অমরাবতীতে সেই উন্নতির ভালো অপমান। উষা উষা গো, আমি যেতে পারবো না প্রভু, তুমি মার্জনা করবে। আমি কিছুতেই যেতে পারবো না সে অমরাবতীতে নৃত্য গীত করতে। উষা তবে চাও, তুমি কি তবে চাও যে আমাদের যদি না যায়, আমাদের কারণে আমাদের প্রভু শ্রীদেব আমাদের যে অপমানিত, তুমি কি চাও বলো উষা, বলো। ও কি ও গো উষা প্রাণনা বলো। অমঙ্গলি হেরিলাম দুই নয়নে, আমি কিছুতে যেতে পারবো না প্রভু। অমনি করে কেঁদো না। ও কি ও গো প্রাণনা, অমঙ্গল হেরিলাম দুই নয়নে, উষা আমি কিছুতে যেতে পারবো না প্রভু। চলো উষা চলো। না তো গো ও ওগো বামেতে সে আলো দেখি, ডানেতে সরিপ, উষা আমি কিছুতে যেতে পারবো না প্রভু, তুমি ক্ষমা করে দাও। আসো না উষা। জানো উষা জানো, তুমি সেই বামেতে শিগাল ডানেতে সর্প দেখো, জানো তো জানো, সে তো হচ্ছে বনের পশু, তার যেদিকে মন হবে সে সেদিকে যাবে, তাতে আমাদের অমঙ্গল হবে না। ওগো বলো তা যদি সত্য হয়, মস্তকে কেন দেখতে পাওয়া যায় সেই শীত কাক জানো খা খা করে? আমি কিছুতে যেতে পারবো না সে তো প্রভু। বনের পক্ষী উষা, চলো আমাদের বিলম্ব হয়ে যাচ্ছে, চলো না চলো। বেরিয়ে এসো, বিলম্ব নেই অবসর, বিলম্ব নেই অবসর। ওগো আজকে যেতে হবে, বেশ তবে চলো। নারদ না দেখি উষা ওগো চালিতে হও টোটো লাগে মতরেও